আমরা বলি আস্তাগফিরুল্লাহ, এটাকে বলে ইস্তেগফার। এটা কি বলে? ইস্তেগফার। এরকম আমরা বলি আল্লাহু আকবার, এটা সংক্ষিপ্ত নাম হচ্ছে তাকবীর। সংক্ষিপ্ত নাম কি? তাকবীর। আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সংক্ষিপ্ত নাম হচ্ছে তাসমিয়া। নাম কি? তাসমিয়া। এবার আমরা বলি কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তো এটার একটা সংক্ষিপ্ত নাম আছে। এটার নাম সংক্ষিপ্ত নাম দুইটা, একটা হলো তাআউযুজ আর একটা হলো ইস্তিআযাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله. قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم. وقال الله سبحانه وتعالى ادفع بالتي هي أحسن السيئة نحن أعلم بما يصفون. وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. وقال النبي صلى الله عليه وسلم إذا رأى أحدكم رؤيا يكرهها فليتحول وليتفل عن يساره ثلاثا وليسأل الله من خيرها وليتعوذ بالله من شرها. সকল দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাওয়ালের দ্বিতীয় জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আমাদের অন্তরস্থ থেকে মহান আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কামনা করেন, এটা তিনি চান যে তার বান্দারা সবাই তার শুকরগুজার বান্দা হয়ে যাক। এজন্য আয়াতের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি কোনো বান্দা আল্লাহ পাকের কোনো বান্দা যদি আল্লাহর নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেন আযাব দিবেন। এর মানে হচ্ছে আল্লাহ আমাদেরকে যে নেয়ামত দিয়েছেন এই নেয়ামত পেয়ে যদি আমরা নেয়ামতের শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আযাব দিবেন না ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কী পরিমাণ নিয়ামত দিয়েছেন, আমরা এগুলা গণেও শেষ করতে পারবো না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমরা আজকে নিয়ামত বলতে বুঝি আমাদের অনেক টাকা পয়সা হওয়া, বিশাল একটা বাড়ি হওয়া, একটা বিল্ডিং হওয়া, অনেক জায়গা সম্পত্তির মালিক হওয়া, এগুলোও নিয়ামত। তবে এগুলাই নিয়ামত না, মানে শুধু এগুলাই নিয়ামত না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, আপনার আমার মস্তিষ্ক ভালো আছে, সুস্থ আছে, আমরা ভালো করে কথা বলতে পারি, আরেকজনের কথা শুনি, সুস্থ আছি, এটা কত বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে কখনো? কখনোই যাবে না। যাই হোক, সেটা ইনশাআল্লাহ আমরা অন্য আরেকদিন আলোচনা করব। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেই বিষয়টা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের তাফসীর। এটা আমরা সব পারি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পারি কিনা সবাই? তো এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা অর্থ কী, এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন, এবং এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কখন পড়তে হয়, এটা পড়লে কী লাভ হবে, এ সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। এই সপ্তাহ থাকবে আউযু বিল্লাহ তাফসীর। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে যদি বাঁচিয়ে রাখেন আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর করব ইনশাআল্লাহ। তো আমরা এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি না? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি কি না? তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা সংক্ষিপ্ত একটা নাম আছে, এটাকে বলা হয় তাহলিল। এটার নাম কি? তাহলিল। আমরা বলি সুবহানাল্লাহ, কি বলি? সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর একটা সংক্ষিপ্ত নাম আছে, এটাকে বলা হয় তাসবিহ। এটা কি বলা হয়? তাসবিহ। আমরা বলি আস্তাগফিরুল্লাহ, এটাকে বলা হয় ইস্তিগফার। এটা কি বলে? ইস্তিগফার। এরকম আমরা বলি আল্লাহু আকবার, এটা সংক্ষিপ্ত নাম হচ্ছে তাকবীর। সংক্ষিপ্ত নাম কি? তাকবীর। আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সংক্ষিপ্ত নাম হচ্ছে তাসমিয়া। নাম কি? তাসমিয়া। এবার আমরা বলি কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এটার একটা সংক্ষিপ্ত নাম আছে, এটার নাম সংক্ষিপ্ত নাম দুইটা, একটা হলো তাআউযুজ আর একটা হলো ইস্তিআযাহ। একটা হচ্ছে কি? তাআউযুজ আর একটা হচ্ছে ইস্তিআযাহ। এখন আমরা প্রথমে জানবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের অর্থ কি। এটা সহজ অর্থ আমরা যদি বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু এর অর্থ হচ্ছে আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি মানে আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম মিন মানে থেকে, আর শয়তান মানে হচ্ছে শয়তান, আর আর রাজিম মানে হচ্ছে বিতাড়িত, অনিষ্ট, খারাপ। তাহলে অর্থ কি দাঁড়ায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। অর্থ বুঝে আসছে সবার? এটা আমি একদম সহজ ভাষায় অর্থ করলাম। বাকি আরেকটু বিস্তারিত অর্থ যদি আমরা জানতে চাই তাহলে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির, যেটা আমাদের সবার কাছে তাফসীর ইবনে কাসির নামে পরিচিত, সবাই আমরা তাফসীর ইবনে কাসির নাম শুনছি না? অনেক বিখ্যাত তাফসীর গ্রন্থ। তো এই তাফসীর গ্রন্থ অর্থাৎ তাফসীর ইবনে কাসির প্রথম খণ্ডের 175 নম্বর পৃষ্ঠায় আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তিনি এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের একটা অর্থ করেছেন, খুবই সুন্দর অর্থ। দেখুন কি বলা হচ্ছে। ওই যে বলেছিলাম না, আউযু বিল্লাহ সংক্ষিপ্ত নাম হচ্ছে ইস্তিআযাহ। আপনারা ঘুমালে চলবে না, এদিকে মনোযোগ দিতে হবে। আজীবন আউযু বিল্লাহ পড়ে আসছেন, হয়তো আমরা এখনও বলতে পারি না যে আউযু বিল্লাহর মধ্যে আল্লাহ কি বলেছেন বা আমাদেরকে এখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে। জানা উচিত কিনা? জানা উচিত, অবশ্যই উচিত। তো মসজিদে এসেছেন, মনোযোগ সহকারে শুনতে হবে ইমাম সাহেব কি বলতেছেন, এটা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীর গ্রন্থ ইবনে কাসির, কিতাবের নামও ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির।
এই তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ডের 175 নম্বর পৃষ্ঠায় তিনি বলেন আল ইস্তিআযা, ওই যে বলেছিলাম না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের সংক্ষিপ্ত নাম হচ্ছে ইস্তিআযা। ইস্তিআযা কি? তিনি বলেন হিয়াল ইলতিজাউ ইলাল্লাহ। ইলতিজা মানে হচ্ছে জায়গা করে নেওয়া। আল ইলতিজাউ ইলাল্লাহ, আল্লাহর কাছে জায়গা করে নেওয়া। ওয়াল ইতিসাবু বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আঁকড়ে ধরা, দুটো অর্থ। আরেকটা ওয়াল ইলতিসাকু বিজানাবিহি, এবং তাকে পাকড়ে ধরা, একই কথা, আঁকড়ে ধরা। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, মিন শাররি কুল্লি যি শাররিন, সব অনিষ্ট থেকে, সব অনিষ্টকারীর অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। অর্থাৎ দুনিয়াতে যত অনিষ্টকারী আছে, যত ক্ষতি সাধনকারী জিনিস আছে, ক্ষতি সাধন পর্যন্ত মানে আমাদের যে ক্ষতি করতে চায় আর কি, যেই ক্ষতি করতে চায় তার ক্ষতি সাধন থেকে, তার অপকার থেকে, তার ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। তাহলে আউযু বিল্লাহর সারাংশ কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। কি প্রার্থনা করা? আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা জায়গা করে নেওয়া নিজের। বুঝে আসছে? আমরা যারা নদী ভেঙে যায় বলি না যে যারা নদী ভেঙে গেছে তাদের আশ্রয় দরকার। কি দরকার? আশ্রয়। সরকার কি করে? আশ্রয় প্রকল্প করে কিনা, আশ্রয় প্রকল্প করে, আশ্রয় নির্বাসন করে, বিভিন্ন নামে আর কি। অর্থাৎ তাদের বাড়িঘর নাই, শেষ, এখন তাদের একটা আশ্রয় লাগবে কিনা, জায়গা লাগবে কিনা। তো আমরাও আমাদের ক্ষতি করতে চাইবে, অনেক মানুষ ক্ষতি করতে চাইবে, অনেক জিন জাতি ক্ষতি করতে চাইবে, অনেক দুষ্ট শয়তানরা ক্ষতি করতে চাইবে। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের একটা জায়গা দরকার আছে না? আছে কিনা? এই জায়গাটা আমরা কার কাছে চাইবো? কার কাছ থেকে জায়গাটা করে নেব? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব অনিষ্টকারী অনিষ্ট থেকে বাঁচার জন্য আশ্রয় প্রার্থনা করাই হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে বুঝে আসছে বিষয়টা? এবার আসেন, এই পবিত্র প্রথম পয়েন্ট আলোচনা শেষ। দ্বিতীয় পয়েন্ট আলোচনার বিষয় হলো এই আউযু বিল্লাহ সম্পর্কে পবিত্র কোরআনে কিছু আছে কি না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহ সম্পর্কে কিছু বলেছেন কিনা। মাইকের আওয়াজ হয়? মনে হয় আওয়াজ একটু কম হয়, আওয়াজ একদম কম হয়। সূরাতুল আ'রাফ, এই সূরাতুল আ'রাফের 199 এবং 200 নম্বর আয়াত, দুইটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বেশ কিছু বিষয়ের কথা বলেছেন। আমরা যদি লক্ষ্য করি এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। খেয়াল করুন, সূরাতুল আ'রাফের 199 নম্বর আয়াত এবং 200 নম্বর আয়াত, এই দুটো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন লক্ষ্য করে শুনুন। 199 নম্বর আয়াত আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। এটা হচ্ছে 199 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে, মানে আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটা বিষয় আদেশ করেন। কয়টা বিষয়ের কথা বলতে হবে? কয়টা বিষয়? তিনটা বিষয়ের আদেশ করেন। নাম্বার 1, খুযিল আফওয়া, আপনি ক্ষমা করাকে গ্রহণ করুন। কি করাকে? ক্ষমা করাকে গ্রহণ করুন। অর্থাৎ ক্ষমা মানে কি? মাফ করে দেওয়া। কেউ যদি আপনার সাথে অন্যায় আচরণ করে, খারাপ আচরণ করে, আপনার অধিকার নষ্ট করে দেয়, তাহলে আপনি তার কাছে একটা বিষয় পাওনা হলেন না। আপনি চাইলে এটার প্রতিশোধ নিতে পারেন, আবার চাইলে আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজিকে কিসে আদেশ করলেন বলেন তো? ক্ষমা করার। আল্লাহ বলেন যে খুযিল আফওয়া, আপনি ক্ষমা করাকে গ্রহণ করুন, মানে ক্ষমা করা আপনি আপনার চরিত্র বানিয়ে নিন। আচ্ছা, দ্বিতীয় নম্বর ওয়া'মুর বিল উরফি, মাইক কিন্তু আবারও চেষ্টা করতেছে। ওয়া'মুর বিল উরফি, আপনি মানুষদেরকে ভালো কাজের আদেশ করুন। দুই নম্বর নির্দেশ দিয়েছেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? মানুষদেরকে ভালো কাজের নির্দেশ দেওয়ার জন্য।
3 নম্বরে ওয়া'রিদ আনিল জাহিলিন, আপনি মূর্খদের অজ্ঞদের থেকে এড়িয়ে চলুন। তাহলে সূরাতুল আ'রাফের 199 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে 3টা বিষয় আদেশ করলেন। 1 নম্বরে বলেছেন যে আপনি ক্ষমাকে গ্রহণ করুন, অর্থাৎ কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনি তাকে ক্ষমা করে দিন। 2 নম্বরে আপনি কল্যাণময় কাজের, ভালো কাজের আদেশ করতে থাকুন। 3 নম্বরে মূর্খদেরকে আপনি এড়িয়ে চলুন। দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজিকে 3টা বিষয় আদেশ করেছেন। 1 নম্বরেই বলেছেন আপনি ক্ষমা করা পছন্দ করুন, ক্ষমা করাকে নিজের চরিত্র বানিয়ে নিন। ক্ষমা করা এটা কিন্তু খুব একটা সহজ গুণ নয়। এটা কি খুব সহজ গুণ? যদি সহজই হইতো তাহলে আমাদের সমাজে যে বর্তমানে যত ফাসাদ, যত বিশৃঙ্খলা, যত হাড্ডাহাড্ডি লড়াই, এগুলো কি থাকতো না। কেননা আমরা তো ক্ষমা করাকে একদম ভুলে গেছি। আমাকে যদি কেউ একবার গালি দেয় আমি তাকে সাথে সাথে কয়েকবার গালি দিয়ে দিই। কেউ আমার সাথে একটু খারাপ আচরণ করেছে আমি তার একবার 14 গোষ্ঠী ধুয়ে দিই, এরকম না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলেছেন যে আপনি ক্ষমা করাকে পছন্দ করুন। এরপরে বলেছেন যে আপনি সৎ কাজে আদেশ করতেই থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি সৎ কাজে আদেশ করতে গেলে আপনি যখন মানুষদেরকে কল্যাণের কাজ শোনাবেন, দিনের কাজের কথা বলবেন, ধর্মীয় কাজের কথা বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে রাখবেন, তখন দেখা যাবে যে তারা সবাই আপনার সাথে ভালো আচরণ করবে না। হয়তো আপনি 5 জনকে দাওয়াত দিবেন, 5 জনের 3 জন আপনার কথা শুনবে, 2 জন শুনবে না। 2 জন আপনার সাথে কটু মন্তব্য করবে, আপনাকে খারাপ আচরণ করবে, আপনার সাথে ভালো আচরণ করবে না। তো আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং আপনি আপনার এই নেকের কাজ, আপনি আপনার দাওয়াতি কাজ এটা আপনি চালিয়ে যান। আর এই দাওয়াতি কাজ করতে গিয়ে আপনি যে বিভিন্ন অজ্ঞদের মুখোমুখি হবেন তো তাদেরকে আপনি এড়িয়ে চলুন। আপনি তো প্রশ্ন করতে পারেন, এখানে তো আমাদের আলোচনা চলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের তাফসীর। তো সূরাতুল আ'রাফের 199 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে মোটা দাগে 3টা বিষয় আদেশ দিয়েছেন। এখন এটার সাথে আউযু বিল্লাহর সম্পর্ক কি? 2 নম্বর আয়াতে লক্ষ্য করুন, আল্লাহ বলেন وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ। এই যে মানুষদেরকে ভালো কাজে আদেশ করা, মানুষদেরকে সৎ কাজের আদেশ করা, কেউ যদি খারাপ আচরণ করে তাকে ক্ষমা করে দেওয়া, এটা খুব একটা সহজ কাজ নয়। এই কাজ করতে গেলে শয়তান আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে কিনা? শয়তান তো সর্বদা আমাদের সাথে লেগেই আছে। আচ্ছা, এর আগে আমরা একটু বলে নেই, আমাদের শয়তান হলো 2 প্রকার শয়তান। কয় প্রকার শয়তান? 2 প্রকার। আমাদের শয়তান হলো 2 ধরনের শয়তান। কিছু শয়তান এমন আছে যাদেরকে আমরা দেখি, আর কিছু আছে যাদেরকে আমরা দেখি না। আমরা যাদেরকে দেখি এরা কারা? মানুষের ভিতরে কি শয়তান নাই? অবশ্যই আছে। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাসের মধ্যে বলে দিয়েছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান এবং জিন শয়তান। যাই হোক, তো আমাদের শয়তান হলো 2 প্রকার। 1 প্রকার শয়তান হলো যাদেরকে আমরা দেখি এবং যারা আমাদেরকে দেখে। কথা ভালো করে বুঝেন, যেই শয়তানদেরকে আমরা দেখি, যারা আমাদেরকে দেখে। এখন এরা যদি মানুষ শয়তান যাদেরকে আমরা দেখি, যারা আমাদেরকে দেখে, তো এরা যদি আমাদের কোনো ক্ষতি করে এদের মোকাবিলা করা সম্ভব কিনা? সম্ভব। কেউ মনে করেন আপনাকে একটা ঘুষি দিয়েছে, আপনি ছেলে তাকে একটা ঘুষি দিতে পারবেন কিনা? পারবেন। কেউ আপনাকে একটা চড় দিয়েছে, আপনি ছেলে তাকে একটা চড় দিতে পারবেন, কারণ সে আপনার সামনে, ঠিক কিনা? সে আপনার সামনে। এমনিভাবে মানুষ শয়তানকে প্রতিবাদ বা তার প্রতিহত করার জন্য অনেক মাধ্যম রয়েছে। যেমন আপনি যদি আপনার হাত দিয়ে তাকে প্রতিহত করেন, হাত আছে, ঘুষি দিতে পারেন, কিল দিতে পারেন, বা যদি খারাপ আচরণের মাধ্যমে তাকে প্রতিহত করেন, গালি দিতে পারেন, ঠিক না? আর আপনি যদি অস্ত্র দিয়ে তাকে প্রতিহত করতে পারেন, অনেক কিছু আছে, অস্ত্র, দা আছে, বটি আছে, সারা আছে, আছে কিনা? গুলি আছে, রাইফেল আছে, এভাবে অসংখ্য
কি রয়েছে, যন্ত্রপাতি রয়েছে তার মোকাবিলা করার জন্য। এখন বলুন তো, যেই শয়তানকে আপনি দেখেন না তাকে কি আপনি মোকাবিলা করতে পারবেন? কথা বলেন, পারবেন? আপনি তো জিন শয়তানকে দেখেন না, তো সে যদি আপনার ক্ষতি করতে চায় আপনি কি তারা মোকাবিলা করতে পারবেন? সে যদি আপনাকে ক্ষতি করে, আপনি কি চাইলে তাকে একটা চড় দিতে পারবেন? পারবেন না। তো আপনি চাইলে তাকে একটা ঘুষি দিতে পারবেন? পারবেন না। আপনি চাইলেও তাকে দা নিয়ে বটি নিয়ে আঘাত করতে পারবেন? পারবেন না। তাহলে কি করতে হবে? এখন এই শয়তানকে তো আমরা দেখি না, বাকি এই শয়তান আমাদেরকে দেখে। শয়তান, জিন শয়তানকে আমরা দেখি না, জিন শয়তান আমাদেরকে দেখে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিনেরা দেখে না, আল্লাহ জিনদেরকে দেখেন, আল্লাহ জিনদেরকে দেখেন। এখন আমাদেরকে এমন একটা সিস্টেম অবশ্যই গ্রহণ করতে হবে, যেই সিস্টেমে প্রতিবাদ বা প্রতিহত করলে শয়তানের আঘাত লাগবে। শয়তানের কি লাগবে? আঘাত লাগবে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরাতুল আ'রাফের 200 নম্বর আয়াতের মধ্যে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান নাজগুম ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, যদি শয়তানের পক্ষ থেকে তোমাকে কোনো ধরনের প্ররোচনা দেওয়া হয়, নাজগুন মানে হচ্ছে প্ররোচনা, আপনার ভেতরে যদি কোনো প্রকারের ওয়াসওয়াসা, প্ররোচনা, কুমন্ত্রণা দেয়, কি করবেন? ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন, মানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন। কি করতে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে বলেছেন। তাহলে আমরা এই আয়াত থেকে কি বুঝতে পারলাম? এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আমরা যখন এই ক্ষমা করার গুণ যখন আমরা আমাদের মধ্যে আনতে চাইব, আমরা যখন নেকের কাজের আরেকজনকে দাওয়াত দিতে চাইব, তখন শয়তান এসে আমাদেরকে ঘিরে ধরবে, আমাদেরকে বিভিন্ন রকমের প্ররোচনা দেবে। এই প্ররোচনা থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা মন্ত্র শিক্ষা দিয়ে দিয়েছেন। মন্ত্র বলা সমুচিত মনে করতেছি না, কেননা আমাদের সমাজে এখন মন্ত্র বলতে খারাপ কিছুকে বোঝায়, ঠিক না? তো বাকি আমরা সবাই জানি যে মন্ত্র দ্বারা যদিও খারাপ কিছুকে বোঝায়, মন্ত্র দিয়ে কোনো একটা বিষয়ের মধ্যে খুব দ্রুত কি করে? কার্যকারিতা সৃষ্টি করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা শিক্ষা দিয়েছেন শয়তানের প্ররোচনা থেকে নিজেদেরকে বাঁচাবার জন্য। এরপরে সূরাতুল মুমিনুনের 96, 97, 98 এই 3 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দেখুন কি বলেন, ইদফা বিল্লাতি আহসানুস সাইয়্যিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অকল্যাণকর কাজকে তোমরা কল্যাণের কাজ দিয়ে প্রতিহত করো, খারাপ কাজকে তোমরা ভালো কাজের মাধ্যমে কি করো? প্রতিহত করো। নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কি কি বলছে। অর্থাৎ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ শুরু করেন, তখন দেখা যাচ্ছিল যে তাদেরকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম কথার মাধ্যমে আল্লাহর দিকে আহ্বান করতেছিলেন, কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে অনেক খারাপ কথা, অনেক খারাপ জঘন্য মন্তব্যতা করত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা যে সমস্ত কথা বলতেছে এগুলো আল্লাহ ভালো জানে, যাক আপনি সেটার খারাপের উত্তর আপনি খারাপভাবে দেওয়ার প্রয়োজন নাই। ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যিআ, আপনি অকল্যাণকর বা খারাপের প্রতিবাদ আপনি কল্যাণকর কাজের মাধ্যমে করুন। এখন এই অকল্যাণ, যত অকল্যাণের পিছনে মূল হতাকে শয়তান। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন, আকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলুন যে হে আল্লাহ, আমি আপনার কাছে শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে আমি মুক্তি চাচ্ছি। ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, এবং আপনি আল্লাহর কাছে আরো আশ্রয় প্রার্থনা করুন যেন তারা আপনার কাছে উপস্থিতি হতে না পারে, শয়তানরা। তার মানে শয়তানরা আমাদের কাছে উপস্থিত হয়। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে শয়তানরা আমাদের কাছে উপস্থিত হয়ে আমাদেরকে বিভিন্ন রকমের কুমন্ত্রণা দেয়,
আমাদের মধ্যে বিভিন্ন রকমের প্ররোচনা সৃষ্টি করে। তো আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখনই শয়তান আমাদের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করবে তখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করব। এবার আসুন, তাহলে আমরা এখান থেকে দুইটা আয়াত থেকে দুই সূরার 5টা আয়াত থেকে আমরা যা বুঝতে পারলাম, আমাদের শয়তান হলো কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার শয়তান হলো মানুষ শয়তান, আরেক প্রকার শয়তান হলো জিন শয়তান। মানুষ শয়তান যারা, এদের অনিষ্ট থেকে বাঁচার তরিকা হলো 2টা। কয়টা? 2টা। মানুষ শয়তান বা খারাপ মানুষদের প্ররোচনা বা তাদের দুষ্টমি থেকে বাঁচার পদ্ধতি হলো 2টা। একটা হলো তাদের সাথে আমরা যখন ভালো আচরণ করব, হয়তো ভালো আচরণের ফলে তার মনটাও কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে, সে আমাদের সাথে খারাপ আচরণ করবে না। যেটা সূরাতুল ফুসসিলাত আয়াত থেকে বোঝা যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, কখনো ভালো এবং খারাপ কখনো এক হতে পারে না। ইদফা বিল্লাতি হি আহসান, যেটা ভালো সে ভালোর বিনিময়ে তুমি ভালোর মাধ্যমে কি করো? মন্দের প্রতিবাদ করো। তো কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম, কেননা তোমার মাঝে আর যার মাঝে শত্রুতা ছিল, তুমি যদি তার সাথে ভালো আচরণ করো তাহলে সে তোমার একদম অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখুন, আপনার সাথে যদি কেউ খারাপ আচরণ করে, আপনি যদি সবসময় তার সাথে ভালো আচরণ করুন, কেউ আপনার সাথে কথা বলছে না, আপনি সামনে থেকে গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাইজান, এবার আপনি 1 বার 2 বার 3 বার সব সময় যদি আপনি তাকে সালাম দেন আগে বাড়িয়ে, সে আপনার সাথে কি আর চতুর্থ দিন কি আর খারাপ আচরণ করবে? করবে না ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে বুঝতে পারছি যে কোনো মানুষ যদি সে আপনার সাথে খারাপ আচরণ করে, তাহলে তার এই খারাপ আচরণ থেকে উত্তরণের পথ 2টা। একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করার অনিষ্ট থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালো করে দেবেন, সে আপনার সাথে খারাপ আচরণ আর করবে না। আরেকটা যেটা বেটার পদ্ধতি, সেটা হচ্ছে কেউ যদি আমাদের সাথে খারাপ আচরণ করে, আমরা তার সাথে খারাপ আচরণ করবো না ইনশাআল্লাহ। আমরা তার সাথে ভালো আচরণ করব, আমরা তার সাথে সৌজন্যমূলক আচরণ করব। আমরা যখন তার সাথে ভালো আচরণ করব, আশা করা যে সে আমাদের অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবেন। এখন আসুন, যেই দুশ্মনকে আমরা দেখতেই পাই না, যে দুশ্মন আমাদের অন্তরের মধ্যে এসে প্ররোচনা সৃষ্টি করে, ওই দুশ্মন থেকে বাঁচার পথ কিন্তু একটাই। পথটা একটা, সেটা হচ্ছে কি? একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করব, তখনই আমরা সেই মরদুদ বিতাড়িত শয়তান থেকে রক্ষা পাব। এখন আসুন, কোন কোন জায়গাতে আউযুবিল্লাহ পড়তে হবে। 1 নম্বর আউযুবিল্লাহ পড়ার জায়গা হচ্ছে যখন আমরা কুরআনুল কারীম তেলাওয়াত শুরু করব, তখনই আমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে কোরআন মানে শুরু করতে হবে। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আমরা তো এ যাবৎকাল শুনে আসছি কোরআন শরীফ পড়লে শয়তান কি আসে না ভাগে? বলেন, কোরআন মাজিদ পড়লে শয়তান কি আসে নাকি ভাগে? ভাগে। তা এখন যে বলা হচ্ছে কোরআন শরীফ পড়ার শুরুতেই আউযুবিল্লাহ পড়ার জন্য, হ্যাঁ, কোরআন শরীফ আপনি যখন পড়বেন, পড়ার শুরুতে আপনাকে শয়তান বিভিন্ন রকমের কি দেবে? প্ররোচনা দেবে। আপনার মধ্যে শয়তান আসিয়া মানে খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করার চেষ্টা করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের 98 নম্বর আয়াতে বললেন, 98 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইদা করাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন আপনি কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করবেন, তখন শুরুতে আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে আমরা প্রথমেই 1 নম্বর জানতে পারলাম যে কোরআনুল কারীম তেলাওয়াতের শুরুতে কি পড়ব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ব। এরপরে হচ্ছে বিসমিল্লাহ পড়ে মূল তেলাওয়াত শুরু করব। 2 নম্বর হচ্ছে নামাজের মধ্যে যদি শয়তান কাউকে ওয়াসওয়াসা দেয়, খেয়াল করুন, নামাজের মধ্যে যদি শয়তান ওয়াসওয়াসা দেয়, নামাজের মধ্যে শয়তান যে ওয়াসওয়াসা দেয়, এটা কি বুঝে আসে না? আসার তো কথা। আমরা যখন নামাজে দাঁড়াই, তখন দেখা যায় কোথায় আছে অনেক সময় মনেও থাকে না। এরকম হয় না? কি নামাজে আছি নাকি গাড়িতে আছি না বাড়িতে আছি, আমাদের অনেক সময় মনে থাকে না। দেখেন না, আমি কি এখন রুকুতে আছি না সেজদায় আছি, এখন কি কেরাত পড়বো নাকি পড়বো না, অনেক সময় হয় কি না হয়। এই যে অসওয়াসাটা কে সৃষ্টি করে? শয়তান সৃষ্টি করে। সহিহ মুসলিমের 2203 নম্বর হাদিসে এসেছে, আন্না উসমান ইবনে আবিল আস, বিখ্যাত সাহাবী উসমান বিন আবুল আস থেকে বর্ণিত, তিনি বলেন
আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল, একদিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, ইন্না শাইতানা কদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাআতি, হে আল্লাহ রসুল, শয়তান আমার মাঝে, আমার নামাজের মাঝে এবং আমার কিরাতের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়। মানে আমি নামাজে কোন রাকাতে আছি, আমি কোন কিরাত পড়তেছি, অনেক সময় এরকম আমার কিছুই মনে থাকে না, কিছুই মনে থাকে না। আমাদের মাঝে এরকম হয় না? অবশ্যই হওয়ার তো কথা, হয় না? অবশ্যই। এখন কি করবেন? ইলবিসুহা আলাইয়া, একবার সব শয়তান সব কিছুর মধ্যে আমার গোলমাল লাগিয়ে দেয়, আমি এখন কি করব? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা শাইতানুন ইউকাল লাহু খিনজিব, নবীজি বলেছেন, এই যে নামাজের মধ্যে, তোমার কেরাতের মধ্যে, তোমার কেরাতের মধ্যে, তোমার নামাজের মধ্যে এবং তোমার মধ্যে আইসা যায় এই শয়তান যে ওয়াসওয়াসা দেয়, এটা এক ধরনের শয়তান। এই শয়তানের নাম হচ্ছে খিনজিব। শয়তান নাম কি? খিনজিব। এটার কাজ হচ্ছে কি? এই মানুষের নামাজের মধ্যে, মানুষের কেরাতের মধ্যে গোলমাল লাগিয়ে দেওয়া। বুঝে আসছে? এখন এটা যদি আসে আমার মাঝে, কখনো যদি এরকম সৃষ্টি হয়, আমি কি করব? নবীজি আমাদেরকে সবক শিখিয়ে দিচ্ছেন, ফাইদা আহসাসতাহু, যখন তুমি এমনটা অনুভব করবে, ফাতাআউযাদ বিল্লাহি মিনহু, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই শয়তান থেকে আশ্রয় চাও। কি চাও? আশ্রয় চাও। আর কি করবে? অতফিল আলা ইয়াসারিকা সালাসান, আর তোমার বাম দিকে 3 বার থুকনি, কি বলে এভাবে, এভাবে 3 বার কি করো? বাম দিকে থুতু নিক্ষেপ করো। ক্বালা ফাফআলতু, এই সাহাবী বলেন আমি তাই করলাম। অর্থাৎ উসমান ইবনে আবুল আস বলেন আমি তাই করলাম। ফাআযাহাহুল্লাহু আন্নী, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানের ওয়াসওয়াসা আমার থেকে দূরীভূত করে দিলেন। সুবহানাল্লাহ। বুঝে আসছে? তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার দ্বিতীয় জায়গা পাইলাম আমরা কোথায়? নামাজের মধ্যে যদি শয়তান ওয়াসওয়াসা সৃষ্টি করে, তখন আমরা কি করব? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব এবং বাম পাশে 3 বার আস্তে আস্তে থু 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 নিক্ষেপ করব। 3 নম্বর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার স্থান হচ্ছে রাগের সময়। আমাদের রাগ তো আসে না, তাই না? আমাদের কি রাগ আসে? আমাদের রাগ আসে, আমরা সবাই ভালো মানুষ। যাদের রাগ আসে, আমার রাগ আসে, মাঝে মধ্যে আমার রাগ আসে, এই জন্য আমাকে সবক দেওয়া হচ্ছে। এইভাবে আপনাদের মধ্যে যাদের রাগ আসবে, এই রাগ আসলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এই মর্মে একটা হাদিস এসেছে সহিহ বুখারী 3282 নম্বর হাদিসে এসেছে, বিখ্যাত সাহাবী সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই বসা ছিলাম। তো আমি দেখতে পাচ্ছিলাম যে 2 জন লোক তার ঝগড়া করতেছে। 2 জন লোক কি করতেছে? ঝগড়া করতেছে। একজন লোক অপর একজন লোককে খুব গালমন্দ করতেছে এবং ওই 2 জন লোকের মধ্যে একজন এতটাই রাগান্বিত হয়ে গেছে যে তার পুরো চেহারাটা একদম রক্তিম বর্ণ ধারণ করেছে এবং তার যে রগগুলো দাঁড়িয়ে গেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি এমন একটি কালিমা জানি, যদি ওই কালিমাটি এই লোকেরা পড়তো তাহলে তাদের রাগ দূর হয়ে যেত। সুবহানাল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই কালিমাটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর মানে কি বোঝা যাচ্ছে? যে যদি আমাদের কখনো রাগ আসে, আমরা তখনই কি করবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব। আমাদের মধ্যে আমরা এই চরিত্র রাখতে পারি নাই। আপনি যখন আহলে আরব শায়েখ অথবা আরব দেশে কোনো মানুষকে দেখবেন, তখনই দেখবেন যে যখনই 2 জন লোক পরস্পর একটু কথা কাটাকাটি হচ্ছিল, একটু মনোমালিন্য হয়ে গেছে, তখন দেখবেন তারা সাথে সাথে বলবে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া সাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেকবার দেখেছি, তাবলীগ জামাতের সুবাদে অনেক আহলে আরব থেকে দেখেছি, যখনই মানে সামান্য একটু কথা কাটাকাটি হয়, তখনই অর্থাৎ একটু যখন রাগ তাদের আসে, সাথে সাথে তারা কি করে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করে। আমাদের যখন রাগ আসবে আমরা কি করবো? ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো। এটা ছিল 3 নম্বর। 4 নম্বরে আমরা অনেক সময় খারাপ স্বপ্ন দেখি কিনা? অনেক সময় আমরা রাতের যখন ঘুমিয়ে পড়ি, রাতে দেখি, অনেক সময় দিনেও দেখি, ঘুমের মধ্যে দেখি যে খারাপ স্বপ্ন আমাকে নিয়ে গেছে, কোথায় আমি আসমানে উঠতেছি, জমিনে ভাসতেছি, দেখি কিনা? মাঝে মধ্যে আমরা এগুলো দেখি। এরকম খারাপ স্বপ্ন যখন দেখবেন, তখন আপনি কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা এক প্রকার শয়তান, এই শয়তান থেকে আশ্রয় কামনা করবেন। আর 5 নাম্বার হচ্ছে আমাদের মনের মধ্যে যখন শয়তান যখনই কোনো কুমন্ত্রণা দেবে, যখনই অন্য কোনো ভাইয়ের ব্যাপারে খারাপ অসহসা আমার অন্তরে আসতেছে, অন্য কোনো ভাইয়ের ব্যাপারে খারাপ ধারণা আমার অন্তরে আসতেছে, বা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে খারাপ কোনো ধারণা আমার অন্তরে আসতেছে, তখনই সাথে সাথে পারবেন কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাহলে আজকের আলোচনার মূল পয়েন্ট ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের অর্থ কি, এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সম্পর্কে কোরআনুল কারিমে কি এসেছে, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা কখন করব। তো বলেছিলাম 5টা জায়গাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমাদেরকে পড়তেই হবে। 1 নম্বর হচ্ছে কোরআনুল কারিম তেলাওয়াতের শুরুতে, 2 নম্বর হচ্ছে যখন নামাজের মধ্যে শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার প্ররোচনা দেওয়ার চেষ্টা করবে, তখন আমরা এটা পড়ে নেব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেব, এবং বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবো আস্তে আস্তে। আর 3 নম্বর হচ্ছে আমরা যখনই কোনো খারাপ স্বপ্ন দেখবো, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবো। 4 নম্বর হচ্ছে আমাদের যখন রাগ আসবে, তখনই আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো। আর 5 নম্বর হচ্ছে যখনই আমাদের অন্তরে যে কোনো বিষয়ে কুমন্ত্রণা আসবে, তখনই আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত আলোচনা বুঝে যথাযথ বুঝে আমল করার তৌফিক দান করুন। যারা পরে এসেছেন 4 রাকাত কাবলা জবাব করেন।